ধনী ও দরিদ্র অর্থনৈতিক দিক থেকে তাদের অবস্থা খারাপ, যাদের অবস্থা অত্যন্ত খারাপ অর্থনৈতিক দিক থেকে, এবং যারা খুব প্রচুর অর্থবান, এই দুটো মাইন্ডসেটকে নিয়ে আমি কিন্তু কথা বলছি না। তাদের অর্থনৈতিক অবস্থা, ব্যাংক ব্যালেন্স নিয়ে আমি কথা বলছি না। আমি আলোচনা করব এই যে পুয়ার মাইন্ডসেট, অনলি পুয়ার মাইন্ডসেট নিয়ে আলোচনা করব। পুয়ার মাইন্ডসেট, পুয়ার নয়, পুয়ার মাইন্ডসেট এই বিষয়টা কি, কেন আমি গরিব মানসিকতার কথা বলছি, গরিব মানসিকতার মানুষ চিনব কীভাবে, আমি আপনি এবার মিলিয়ে নেবেন। এই যে সূত্রগুলো বলছি এর মধ্যে আপনি পড়ছেন না তো? যদি পড়েন জীবনে কোনো দিন ধনী হতে পারবেন না। যদি ধনী হতে চান আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আসলে একদম খাঁচা, গরিব মানসিকতা বা পুয়ার মাইন্ড সেট হচ্ছে এক ধরনের খাঁচা, খুব কমফোর্ট জোন, যেখানে সে বিলিভ করে যে আমি কখনো এই আরামদায়ক পরিস্থিতি থেকে বেরিয়ে যেতে পারবো না। আমি যে ঘরে জন্মগ্রহণ করেছি, যে পরিবারে জন্মগ্রহণ করেছি, সেই পরিবারের আদব কায়দা মেনেই আমাকে সারা জীবন চলতে হবে। যেহেতু আমার বাবা রাজমিস্ত্রি, বা আমার বাবা নৌকা চালায়, বা আমার বাবা একটা মুদির দোকানদার, সুতরাং আমার দ্বারাই অন্য কিছু হবে না, এইগুলোই ভাবতে হবে। কিন্তু পৃথিবীর বিখ্যাত মানুষগুলো আপনি একবার লক্ষ্য করে দেখুন তারা কোথা থেকে উঠে এসছেন। আব্রাহাম লিঙ্কন, আবুল কালাম আজাদ, স্যার আইজাক নিউটন, সোনার চামচ নিয়ে কেউ জন্মগ্রহণ করেনি। তারা প্রত্যেকেই কিন্তু একেবারে গরিব পরিবার থেকে উঠে এসছে। তাহলে এত কিছু জানার পরেও গরিব কেন গরিব থাকে, গরিব কেন ধনী হতে পারে না? এক নম্বর হচ্ছে গরিব মানসিকতার মানুষ যারা, তারা মনে করে এই পৃথিবীর সব কিছু পরিবর্তন হওয়া যাবে, কিন্তু জন্মসূত্রে প্রাপ্ত যে অধিকার, অর্থাৎ আমি গরিবের সন্তান, এই তকমাটাকে মোছা যাবে না। তারা বিশ্বাস করে যে পৃথিবীর কিছু কিছু জিনিস পরিবর্তনশীল নয়, পরিবর্তন করা যায় না, সুতরাং আমি আমার ভাগ্যকে পরিবর্তন করতে পারবো না। ভাগ্য, এই প্রসঙ্গে যখন ভাগ্যের কথা উঠলো তখন বলি ভাগ্য কি? একটা উট তার সন্তানকে নিয়ে বসে আছে, সন্তানটা উটের মাকে জিজ্ঞেস করছে, মা আমার পিঠে কোঁচ কেন? সমস্ত পৃথিবীর প্রাণীদের পিঠে তো কারো কোঁচ নাই, আমাদের পিঠে কেন কোঁচ? মা তাকে বলল, বাবু রাজস্থানের মরু অঞ্চলে অনেক দিন জল পাওয়া যায় না, তাই এখানে জলটা বেশি করে স্টোর করা যায়, যাতে দীর্ঘদিন জল না পেলেও এই শরীরের সঞ্চিত জল থেকে পিপাসা নিবারণ করা যায়। সন্তান বুঝতে পারল। আবার বাচ্চাটি তার মাকে জিজ্ঞেস করলো, মা তাহলে পাগুলো আমাদের এত চওড়া, চ্যাপটা থাবা আর লম্বা লম্বা কেন? রাজস্থান তো বিশাল একটা জায়গা, দীর্ঘ পথ অতিক্রম করার পর একটা ঠিকানা পাওয়া যায়, দীর্ঘ পথ চলতে হয়, বালু, সেই কারণে পায়ের তলায় থাবাগুলো থাকে এবং বড় বড় পা থাকে যাতে চলতে সুবিধা হয়। বাচ্চাটি বুঝতে পারলো। আবার বাচ্চাটি জিজ্ঞেস করলো, মা আমাদের চোখের ওপরে এত বড় বড় লোম কেন? মা বলল, বাবু এখানে তো লু বয়, বালির ঝড় বয়, প্রচণ্ড তাপ, ধুলো বালি যাতে চোখের মধ্যে না ঢোকে, তাই ঈশ্বর এই বড় বড় লোমগুলো দিয়েছেন। বাচ্চা বুঝতে পারলো। কিছুক্ষণ চুপ করে থেকে বাচ্চা 4 নম্বর প্রশ্ন তার মাকে করলো, যাতে সারা পৃথিবী ভূমিকম্পের মতো কেঁপে উঠেছিল। বলেছিল, মা যখন বড় বড় পা আছে, দীর্ঘ পথ চলতে পারি, যখন পিঠে কুঁজ আছে, জল পিপাসার জন্য জল নিবারণ করতে পারি, চোখে ধুলোবালি পড়বে না বলে লোম, বড় বড় লোম দিয়েছেন ঈশ্বর, তাহলে আমরা এই খাঁচার মধ্যে, এই চিড়িয়াখানায় আবদ্ধ কেন? উত্তর দিতে পারেনি মা, উত্তর দিতে পারেনি। সময়, বন্ধু এবং উপযুক্ত বুদ্ধি যদি আপনি না প্রয়োগ করেন, তাহলে ওই চিড়িয়াখানার উটের মতোই আপনাকে বসে থাকতে হবে। চিড়িয়াখানার বাঘের মতোই আউ করবেন, কিন্তু আপনার কামড়াবার ক্ষমতা থাকবে না। গরিব মানসিকতা এইটাই, যে লাখে বিশ্বাসী, ভাগ্য, আমার ভাগ্য খারাপ, কর্মে বিশ্বাসী নয়। এই যে হাতের রেখাগুলো দেখছেন, আব্রাহাম লিঙ্কনের হাতে ভাগ্য রেখা ছিল না, কিন্তু রাজা হয়েছিলেন। ভাগ্য তৈরি করে নিতে হয়, ভাগ্য এমনি এমনি হয় না। অজুহাত ছাড়ুন। গরিব মানসিকতার মানুষদের আরও একটা উল্লেখযোগ্য গুণ হলো, তারা সময়ের স্রোতে চলতে জানে না। সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারলে নোকিয়ার মতো হারিয়ে যাবেন। আমি আগেও বলেছি, এভারেডি টর্চের মতো বাজারে আর খুঁজে পাওয়া যাবে না। গরিব মানসিকতার মানুষগুলো
অনুরূপভাবেই নিজেদেরকে পরিবর্তন করতে পারে না। আমার যা ছিলাম আজকে যা আছি তাই থাকবো, আমার সন্তানও তাই করবে, সেই কারণে তারা ধনী হতে পারে না। পুয়ার মাইন্ডসেট যাদের, নতুন চ্যালেঞ্জ নিতে ভয় পায়, নতুন চ্যালেঞ্জ তারা নেবেই না। বাবা রাজমিস্ত্রির কাজ করতো, আমি তার সঙ্গে সঙ্গে রাজমিস্ত্রির কাজ করছি, নতুন কিছু স্কিল শিখে স্কিল ওরিয়েন্টেড কিছু করে যে আমি ডেভেলপ করব, এটা থাকে না। এটা মানসিকতা, এটা অর্থনৈতিক অবস্থা নয়। কারণ আমার থেকে গরিব পরিবারে কেউ উঠে এসছে বলে আমি বিশ্বাস করি না। চেঞ্জ করতে হবে, ওইটাকে নিয়েই মেনটেন করে চললে হবে না। যদি ওইখানেই পড়ে থাকতাম আজকে সাইকেলের মেকানিকই হয়ে থাকতাম। চ্যালেঞ্জ নিতে হবে আপনাকে, আপনার সঙ্গে আপনাকে নতুন কিছু শিখতে হবে, তাহলে আপনি জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন। কিন্তু পুয়ার মাইন্ডসেটের মানুষগুলো কোনোদিন জীবনে চ্যালেঞ্জ নেবে না, কোনোদিন নতুন কিছু করবে না। হেরে যাওয়ার ভয়, জিতার ভয় বাদ দিন, ও চ্যালেঞ্জই নেবে না। আরাম, সকালবেলায় লেবার খাটতে যাবো, সন্ধ্যাবেলায় আসবো, বউকে 2 থাপ্পড় মারবো, একটু আদর করবো, আবার ঘুমিয়ে গেলাম, ঝামেলা শেষ। আবার পরের দিন সকালবেলায় অনুরূপ নিয়মে চলতে থাকবে। এদের কোনো ফিউচার প্ল্যানিং নেই, ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করব। আমি দেখেছি লেবার শ্রেণীর মানুষগুলো কিন্তু কম ইনকাম করে না, গরিব মানসিকতার মানুষ, আমি তাদেরকে গরিব এবং গরিব মানসিকতা, কিন্তু কম ইনকাম করে না। একটা বাড়িতে 4 জন লোক আছে, এখন দৈনিক মজুরি 400 টাকা, 1600 টাকা পার ডে ইনকাম। একটা গরিব পরিবারের কথা বলছি, কিন্তু গরিব থেকে যায়। তার কারণটা কি? এই যে 1600 টাকা পার ডে ইনকাম করে, এরা কিন্তু সঞ্চয় করতে জানে না, ভবিষ্যতের কথা এরা ভাবে না বলে কি হয়, যখন বড় একটা রোগ করে সমস্ত টাকা চলে যায়, বা 1600 টাকা দিয়ে কিনলো, 800 টাকার লটারি কিনে বসে আছে, জুয়া খেলছে, বিভিন্নভাবে টাকাগুলোকে উড়িয়ে দিচ্ছে। যদি মানসিকতার একটু পরিবর্তন করেন, তাহলে দেখবেন জীবনে উন্নতি করতে পারছেন। এডুকেশন ইজ নাথিং, আপনি কতদূর শিক্ষিত সেটা বড় কথা নয়। অশিক্ষিতরাও প্রচুর টাকা ইনকাম করে, আমি দেখেছি, উদাহরণ দিয়ে দেবো হাজার, যে অনলি রাজমিস্ত্রির কাজ করে ভালো ভালো বাড়ি করেছে, জমি কিনেছে মাঠের মধ্যে, নিশ্চিন্তে কাজ করছে, আর লেবার খাটতে বাইরে যেতে হয় না। গরিব মানসিকতার মানুষেরা তাদের মেন্টালিটিকে কখনো প্রোডাক্টিভ করতে পারে না। দেখুন, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক বর্তমান যুগে প্রায় অধিকাংশ মানুষ ব্যবহার করে, ইয়ং জেনারেশন থেকে ওল্ড পিপল পর্যন্ত প্রত্যেকে ব্যবহার করে। এই যে ব্যবহার করছি, একটার পর একটা স্ক্রিনকে স্ক্রোল করছি আর দেখছি, স্ক্রোল করছি, আপনি জানেন যে এই সমস্ত মাধ্যমগুলো থেকে অর্থ ইনকাম করতে পারা যায়, আর এর জন্য শিক্ষার প্রয়োজন হয় না, স্কিলের প্রয়োজন হয় না। যদি চান যে একটা ছবি পোস্ট করব, যদি চান একটা ভিডিও পোস্ট করব, যদি চান বাড়িতে দৈনন্দিন জীবনে যা করছেন একটা পোস্ট করব, আমার বউ রান্না করছে রান্না নিয়ে একটা পোস্ট করব, ছবি আঁকা নিয়ে পোস্ট করব, সমস্ত কিছু নিয়ে আপনি ফেসবুকে একটা পেজ খুলতে পারেন, ইনস্টাগ্রামের একটা পেজ খুলতে পারেন, ইউটিউব করতে পারেন, প্রত্যেকটা থেকে আর্নিং হয়। কিন্তু আমরা কি করি, গরিব মানসিকতার মানুষগুলো কি করে, তারা স্ক্রোল করতেই থাকে, একটার পর একটা তুলে দেখে, চলে যায়, বেরিয়ে যায়, নেটটা খরচ করলো, টাইমটাকে ইনভেস্ট করলো, সময়ের অপচয় করলো, অথচ কিছু করলো না, কিছু শিখলো না। সমাজকে কিছু দেব, গরিব মানসিকতার মানুষদের এটা থাকে না। তারা সবসময় হাত পাততে পছন্দ করে। গরিব মানসিকতার মানুষেরা প্রতিদিন কিছু ইনকাম করে যারা, তারা জীবনে যদি বড়লোক হতো তাহলে সবচেয়ে ধনী হতো যারা ভিখারি তারা। কারণ প্রত্যেক দিন তাদের আর্নিং হয়, কোনো ব্যবসা কোনো কিছুর মধ্যে প্রতিদিন আর্নিং হবে, এটা ভাবলে হবে না। আর কেউ দিয়েই যাবে, দিয়ে কেউ কাউকে বড়লোক করতে পারে না। বড়লোকটা মানসিকতা এইখান থেকে বার করতে হবে। এই জায়গা থেকে যদি আপনি বড়লোকের থিঙ্কিং বার করতে না পারেন, ধনী হওয়ার থিঙ্কিং বার করতে না পারেন, তাহলে হবে না। পুয়ার মাইন্ডসেটের সবচেয়ে উল্লেখযোগ্য পয়েন্ট কি জানেন? আমি সব জানি। এই যে ভিডিওটা তৈরি করছি, এই প্রত্যেকটা কিন্তু জানা কথা, আপনিও জানেন আমিও জানি। জানা কথা রিপিটেশন হচ্ছে। কেন রিপিটেশন হচ্ছে? আপনার ভেতরের যে সিংহটা ঘুমিয়ে আছে, ভেতরের যে ইচ্ছা শক্তিটা আছে, সেইটাকে জাগানোর প্রয়োজনীয়তা আছে। সেই জন্য মোটিভেশন বা যে কোনো ব্যাপারে দেখবেন, আপনি আলোচনা করছেন, 4 জন বন্ধু আছে, আপনি একটা কথা শুরু করলেন, শুরু করা মাত্র সে বলবে জানি তো, এটা জানতে হয়, সেখানে শুনি কোনো নতুন তথ্য পেতে পারি, সেখানে সব জানতা, এটা নতুন কিচ্ছু শিখবে না, স্কিল বাড়াবে না। আপনি যা বলবেন তাই জানে, ইলেকট্রিক মিস্ত্রি আবারও জানে, জাহাজ ভালো করতেও জানে, আবার পাইলটের কাজও জানে। অটোমেটিক কী হয়, তার স্কিল বাড়ে না, ডেভেলপড হয় না। এটা হচ্ছে পুয়ার মানসিকতার লক্ষণ। যদি আমার এই ভিডিও তথ্যগুলো আপনাদের ভালো লাগে, একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে গভীরতম আলোচনার বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমি আসব। ধন্যবাদ।